নতুন গল্প আর জনপ্রিয় অভিনয় শিল্পীদের সমন্বয়ে এনটিভির পর্দায় আসছে নতুন ধারাবাহিক নাটক চাওয়া পাওয়া। কথাসাহিত্যিক আবুল বাশারের জনপ্রিয় উপন্যাস পবিত্র অসুখ অবলম্বনে নির্মিত হচ্ছে দীর্ঘ এই ধারাবাহিক নাটক। নাটকটির চিত্রনাট্য রচনা করেছেন মনসুর রহমান চঞ্চল এবং পরিচালনা করছেন রাকেশ বসু। আগামী ৫ আগস্ট রাত ৯টা ৪০ এনটিভির পর্দায় প্রচার শুরু হবে নাটকটির। নাটকটির অন্যতম আকর্ষণ হল ৩ প্রজন্মের শিল্পীদের একসঙ্গে উপস্থিতি। নাটকটিতে অভিনয় করেছেন জাকিয়া বারি মম, ইন্তেখাব দিনার, মীর রাব্বি, ডলি জহুর, মনিরা ইউসুফ মিমি, মনির আহমেদ শাকিল, শিরতাজ জাহান জেবিন, আনোয়ার শাহী, মিনু রাজু, অদিতি জামান স্নেহা, তুষার খান সহ অনেকেই। ৪৫ বছর ধরে কোটি মানুষের আস্থায় পাইপের বস আরএফএল পাইপ। পারিবারিক সম্পর্ক, আবেগ, ভালোবাসা এবং নানা টানাপোড়েনের গল্প নিয়ে এগিয়েছে চাওয়া পাওয়া। পরিচালক রাকেশ বসুর মতে এটি এমন একটি নাটক যেখানে জীবনের নানা বাস্তবতা ও পারিবারিক সংকট উঠে আসবে। এই গল্পটা আসলে এখন তো পারিবারিক গল্পের একটা সেশন চলছে, আমরা পরিবারের গল্পই বলছি, কিন্তু তার সাথে কিছু জিনিস যোগ করেছি উপন্যাসকে বেস করে। সেটা হচ্ছে এরকম যে আমরা এখানে থিয়েটারের গল্প বলেছি, একটি পত্রিকা অফিসের গল্প বলেছি, যেখানে টানা পোড়েন, চাওয়া পাওয়া, বিভিন্ন ধরনের রাজনৈতিক বক্তব্য, সবকিছু, সব ধরনের সম্পর্কের জায়গাটা পরিষ্কার করার চেষ্টা করেছি। নাটকে মনিরা ইউসুফ মিমির শাশুড়ি চরিত্রে অভিনয় করেছেন ডলি জহুর। নাটকটি সম্পর্কে তিনি বলেন, চাওয়া পাওয়া নাটক থেকে দর্শকদের সব ধরনের চাওয়াই পূরণ হবে। কারণ এটা সমাজের কথা বলে নাটক, তাই না? পরিবারের কথা বলে। তো এখানে যদি এই চরিত্রগুলো না থাকে, এই পরিবেশ না থাকে, তাহলে তো দেখে মজা পাওয়া যায় না। আগে আমরা মজা পেতাম না, আগে দেখতো না, পরিবারে অনেকগুলো ক্যারেক্টার আসতো, এখানে ক্যারেক্টার নাই, শুধু আমরাই, এটা তো হয় না। তো এই কারণে তোমাদের যন্ত্রণায় ছেলে পেলে অত্যাচারে আমরা এখন পারিবারিক নাটক করা শুরু করছি। কয়েক ধরনের স্তরে এই নাটকের গল্প বলা হয়েছে, যে কারণে সাহিত্য প্রেমীদের কাছে নাটকটি বেশি ভালো লাগবে বলে জানালেন কলাকুশলীরা। আমার চাওয়া পাওয়া দর্শকের কাছে, দর্শক আমাদের কাজ দেখবেন এবং এই ভালোবাসা আরো দোয়া আমাদের বাড়িয়ে দিবেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনটিভির হেড অব প্রোগ্রামের আলফ্রেড খোকন। তিনি জানান, সামাজিক ও পারিবারিকভাবে সম্মত ও পরিচ্ছন্ন সুস্থ বিনোদনের চেষ্টাই থাকে সবসময়। নাটকটি দর্শকদের আকাঙ্ক্ষার জায়গা পূরণ করবে বলেও আশা প্রকাশ করেন তিনি। আমরা আশা করি যে দর্শকদের যা আকাঙ্ক্ষার জায়গায় এই নাটক পৌঁছবে এবং এই নাটকে যারা অভিনয় করেছেন একেবারে এ টু জেড প্রত্যেকে এত অসাধারণ এবং তারা আসলে সবাই এত গুণী অভিনেতা। এখানে কোনো উড়নচণ্ডী নেই যে হঠাৎ করে এসেই আমি অভিনেতা হয়ে গেলাম, এরকম কোনো অভিনেতা অভিনেত্রী এখানে নেই। এটা এই নাটকের সবচেয়ে বড় গুণ। এবং এটা শুধু মুখের কথা না, আপনারা যারা নাটকটা দেখবেন আশা করি এই নাটকটা আপনারা খুবই মিশে যাবেন। যখন বেদনার জায়গায় মিশবেন, আনন্দের জায়গায় মিশবেন, হ্যাঁ, রসিকতার জায়গায় মিশবেন। আর এই নাটকে এত রকমের লেয়ার আছে যে মনে হয় যে ২০-২৫ মিনিটের যে এপিসোডগুলো কেউ উঠতে পারবে না, এটা আমার বিশ্বাস। আমি নিজেও উঠতে পারিনি। সো আমরা আশা করি দর্শকের ভালোবাসায় নাটকটি উত্তরোত্তরের জনপ্রিয়তাও পাবে এবং নাটকটা সবাই দেখবেন, এই আশা রাখি। চাওয়া পাওয়া নাটকটি যেন দর্শক জনপ্রিয়তা পায় সেই আশা প্রকাশ করেন অনুষ্ঠানে উপস্থিত এনটিভির অর্থ ও হিসাব বিভাগের প্রধান গোলাম রওশন ইয়াজদানি। আমি তো নাটক বুঝি না, কিন্তু নাটক ভালো না মন্দ সেটা বুঝি, কিন্তু নাটক কিভাবে তৈরি হয় তা জানি না। যখন দর্শকের কাছ থেকে শুনি যে নাটক ভালো হয়েছে, তখন আমার পেমেন্ট দিতে খুব ভালো লাগে। আর যখন বুঝি যে আসলে নাটক ভালো হয় না, অনেকে বলে, তখন আসলে দেখা যায় তাদেরকে একটু ঘোরাতে হয়, যা আসলে একটু ভালো করেন। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনটিভি অনলাইনের সম্পাদক ফখরুদ্দিন জুয়েল। তিনি জানান, নাটকটি এনটিভিতে প্রচারের পাশাপাশি দেখা যাবে এনটিভির ডিজিটাল প্ল্যাটফর্মেও। নাটকটি আসলে আগামী ৫ তারিখ থেকে এনটিভিতে সম্প্রচারিত হবে এবং আমাদের এনটিভির প্রোগ্রাম দল নাটকটা দেখেছে এবং আমাদের প্রতিষ্ঠান এটা নিয়ে ভূয়সী প্রশংসা আছে এবং আশা করি দর্শকরাও সেটা ৫ তারিখ থেকে দেখতে পারবে এবং নাটকটি সুন্দর একটি নাটক উপভোগ করতে পারবে। তারকা সমৃদ্ধ একটি নাটক এবং পরিচালনা করেছেন রাকেশ বসু, প্রিয় ডিরেক্টর, এবং অনেক প্রিয় তারকা এখানে আছেন।
তো আমি শুধু আজকের অনুষ্ঠানে শুধু এটুকু বলতে চাই যে এনটিভিতে নাটকটি প্রচারিত হবে, এনটিভিতে। এটা পাশাপাশি আপনারা ডিজিটালের যত প্ল্যাটফর্ম আছে সেগুলো তো দেখতে পারবেন। আর আমাদের ডিজিটাল প্ল্যাটফর্ম এখন 6 কোটি মানুষের সাথে সংযুক্ত। আমাদের ফেসবুক, ইউটিউব, যত সোশ্যাল প্ল্যাটফর্ম সবগুলোতে আমাদের 6 কোটি মানুষ কানেক্টেড আছে। তো সব প্ল্যাটফর্মে যখনই যেই প্ল্যাটফর্মে আপনারা যান সেখানে আশা করি যে নাটকের কোনো না কোনো অংশ, ক্লিপ বা পূর্ণ নাটক বা বিশেষ অংশ আপনারা দেখতে পাবেন। সো আমি দর্শককে আমন্ত্রণ জানিয়ে রাখি নাটকটি দেখার জন্য, এবং একটি সুন্দর নাটক অনেকদিন পরে এনটিভিতে হচ্ছে। এই জন্য আমি নাটকের কলাকুশলী এবং যারা আছেন সবাইকে ধন্যবাদ জানাই এবং আশা করি দর্শকরা নাটকটি উপভোগ করতে পারবে। পারিবারিক আবেগ, সম্পর্কের জটিলতা এবং জীবনের চাওয়া পাওয়ার গল্প নিয়ে নির্মিত এই ধারাবাহিকটি দর্শকদের জন্য নতুন এক বিনোদনের অভিজ্ঞতা হয়ে উঠবে বলে আশা করেছেন সংশ্লিষ্টরা।